আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নিয়ে আসলাম ছোট বড় সবারই পছন্দের একটি খাবার, চিকেন স্যান্ডউইচ। এটি তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা, আর চিকেন সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকুই পানি অ্যাড করছি। তো চিকেনটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্যে। তো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিঁড়ে নিচ্ছি। খুব ছোটো ছোটো করে ছিঁড়ে নিতে হবে। তো সবগুলা চিকেন ছিঁড়া হয়ে গেলে সবগুলো চিকেন তোলা হয়ে গেলে আমি এখন একটা চাকুর সাহায্যে এভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। তো চিকেনটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন তৈরি করে নেব মেয়োনিজ। তো মেয়োনিজ তৈরি করতে আমি প্রথমে 4টি ডিম দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আমি এখানে 1 কাপ তেল দিব। প্রথমে একসাথে সবগুলা তেল দিব না, ধাপে ধাপে করব। এ পর্যায়ে আমি বাকি যে তেলটা, ওই তেলটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার মেয়োনিজ তৈরি করা শেষ। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি যে চিকেনটা নিয়েছিলাম, ওই চিকেনের সাথে আমি গাজর শসা মিক্স করে নিচ্ছি। আমার আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গাজর শসা, আমি ভালোভাবে চিপে এক্সট্রা যে পানিটা ফেলে দিয়েছি। আর আমি যে মেয়োনিজটা তৈরি করেছি, সেই মেয়োনিজ থেকে আমি হাফ মেয়োনিজ এখানে ব্যবহার করব। তো চিকেন, শসা, গাজর, মেয়োনিজ সব মিলিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি চিমটি লবণ। আপনাদের যদি টেস্ট করে মনে হয় কোনো কিছুর প্রয়োজন আছে, তো যার যার স্বাদ মতো, যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে নর্মাল বাজার থেকে যে ব্রেড আমরা কিনে আনি, আমি সেই ব্রেডটাই নিয়েছি। তো একটা চাকুর সাহায্যে আমি খুব আলতো হাতে ব্রেডটা এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।